ওলামা আছে এই জন্য বলতেছি, এক হাদিস আমার বুঝে আসতো না, কিন্তু আমি 5 থেকে 7 বছর আগে হবে, যখন আমার সফর চলতেছিল মাদাগাস্কার। নাম শুনছেন কোনোদিন? ভারত মহাসাগরের ভিতরে একটা দেশ, বাংলাদেশের 3 থেকে 4 গুণ বড়, মাদাগাস্কার। আমার সফর চলতেছিল এখানে, তাবলীগী সফর। 20 লক্ষের মতো মুসলমান আছে ওইখানে, ছিল পুরাটাই মুসলমান, সব হারায় গেছে। নাম ছিল মদিনাতুল আসকার, ওটা চেঞ্জ হয়ে এখন হয়েছে মাদাগাস্কার। নাম ছিল মদিনাতুল আসকার, মুসলমান স্বাধীন করছে ওটা। 20 লক্ষ এখন বেঁচে গেছে, কিন্তু কোনোভাবে কাউকে চিনা যায় না মুসলমান কিনা। না পোশাক, না আশাক, না চলা না ফিরা, না উঠা না বসা, না কাজ না কাম, কিছুতে বোঝা যায় না মুসলমান কিনা। আমি একজনকে জিজ্ঞাসা করতেছিলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো সে আমাকে বলতেছে 100% মুসলিম। আমি 100% মুসলমান। আমার মোবাইল থেকে একটা ছবি বের করে আমি দেখাইছি, তুই যদি 100% অর্থ এটা কয় পার্সেন্ট? চোখ দিয়ে পানি চলে আসছে। পরে আমাকে বলতেছে, মুফতি সাহেব, আমাদের এখানে একটা কালেমা গাথা আছে। আমি বলছি, সেই কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন হাদিস বুঝে আসছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, এক সময় আসবে শুধু কলেমা পড়বে জান্নাতে চলে যাবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কলেমা দিয়া? বলছে, ওয়ালাউ রাগিফা আনফা আবা যার। আবু দাউদের riwayate আছে, তোর নাক যদি মাটিতে মলতেও থাকস, তারপর কলেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। ওই ব্যক্তিকে দেখা আমার বুঝে আসছে, ওর কালেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। ও যেইভাবে আমাকে দেখাইছে, মুফতি সাহেব তোমারটা মানি, কিন্তু আমার এখানে একটা কালেমা গাথা আছে। আমি আজকে আমার জাতিকে বলি, 2টা নাম এখানে গাইথা নাও, যাতে অন্য কোন নাম নিয়ে যদি তোমার কাছে কেউ আসে, তুমি যেন বলতে পারো আমার এখানে 2টা নাম গাথা আছে, আর কোন নাম ঢুকানোর সুযোগ এখানে নাই। তোমার মাল আমার কাছে বিক্রি হবে না, অন্য জায়গায় বিক্রি করো। আজকে মুসলমানদের দিলে মোহাম্মদ গাথা নাই, নাইলে কাদিয়ানি বাড়ে তো বাড়ে কি গোনা।